তখন আর হয় না, তারাও মানে ভিডিও স্কিপ লাইক সুপার সুপার সুপার। আর একেবারে অন্ধকার হয়ে আসছে, মনে হচ্ছে সন্ধ্যা লাগছে, কিন্তু বাজে হলো 4টা বাজে। তো এই ঠান্ডা আবহাওয়ায় কি খাওয়া যায় একটু বলেন আপনারা কমেন্টে। যাই তো খিচুড়ি, কিন্তু আমি চাচ্ছি গরুর মাংস খিচুড়ি খাইতে। দেখি মা আসুক, মা কোনো অফিস থেকে আসেনি। এই আবহাওয়াতে খাইতে হবে গরুর মাংস খিচুড়ি, ভুনা খিচুড়ি আর গরুর মাংস। ও সেই লাগবে। তো দেখি সেটা হয় নাকি, মা আসলেই। ঘাস ফুলের নতুন পাতা ছাড়ছে, সেই লাগতেছে, একবারে নতুন পাতা ছাড়ছে, নতুন। এখান থেকে ডাল ছাড়ছে। আসসালামু আলাইকুম, শাহিনান জান্নাত ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে বাইরে অনেক আবহাওয়া খারাপ, মানে বৃষ্টি হচ্ছে এক কথায়। তো আজকে সবার বাবা লাগছে কুরবানির মাংস দিয়ে ভুনা খিচুড়ি খাবে। তো আজকে রান্না করব কুরবানির মাংস একদম গ্রাম্য স্টাইলে আর অনেক সুস্বাদু, আর তার সাথে থাকছে ভুনা খিচুড়ি। তো পুরোপুরি ভিডিও দেখেন, অবশ্যই ভালো লাগবে। কিভাবে কোন প্রসেসে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই গাছের মরিচগুলো কেমন লাগতেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে ব্যাক সাউন্ড দিতেছে, যেটা দুইজন এটি খেলা খেলতেছে। ওই যে আমারটা, এটা সোয়াব বাবুর বন্ধু। আর এই যে এই ছেলে। আর আকাশের ওয়েদার আছে খুবই খারাপ বন্ধুরা, খুবই খারাপ। এই যে পেয়ে গেছি গরুর মাংস, এটা রান্না করবে। হ্যাঁ, এক টুকরা নিলেই হবে। না, অনেকটা আছে, বড় করে তো ব্যায়াম আছে, তাই তাহলে এটাই দে। ছোটই নাও, মন চাচ্ছে না যে গরুর মাংস দিয়ে ভাত খাই, মানে কি বলবো, মুখেও চাচ্ছে না, মনও চাচ্ছে না, আর এক মন আবার ছাড়িয়ে হচ্ছে না ওর যে গরুর মাংস আর খাবে না। মানে কি কমো আর, ভালো লাগতেছে না যে তরকারি খাইতে। তো এই যে বের করা হয়ে গেছে গরুর মাংস। গরুর মাংস আর কি খিচুড়ি রান্না করবে নাকি? ভুনা খিচুড়ি রান্না করে দিবা, আর গরুর মাংস ব্যাস। ফিরে অল্প অল্প করে খাইতে হবে। এখানে প্রায় ইনি চেয়েছে গরুর মাংস খাইতে, আর সব চাইছে ভুনা খিচুড়ি খাইতে, এই জন্য দুটা মিক্স করে রান্না। এখানে প্রায় 1 কেজি প্লাস আছে না? কেজি 1.5 কেজি মতো হবে। 1 কেজির মতো। 1 কেজি হবে না, 1 কেজির উপরেই আছে। তো চলো যাই। এই দুষ্ট, তোমরা দুইজনে কি করো? ওই যে ও ব্লগস নিয়ে খেলা করছে, আর এই হলো এই যে ক্যাপ মাথায় দিয়ে। এটা একদম ছোটবেলার ন্যাংটা কালের বন্ধু সোয়াবের। সব বাবুর ন্যাংটা কালের বন্ধু, কি নাম? তাসিন। কারেন্ট আসছে। এটা হলো তাসিন বাবু, আর এটা হলো সোয়াব বাবু। তুমি একবারে টাটকা মশলা পিসার জন্য বসে গেছো? আর এমনি তো মশলা বাটা নাই, ঈদের দিন অনেকগুলো ব্যাটস ছিলাম, তো বন্ধ হয়ে গেছিল, নষ্ট হয়ে গেছে এক কথায়, কালকে সেগুলো সব ফেলা গেছে। এই যে মশলা বাটা নেই, আর এখন তো এমনি তো গরুর মাংস রান্না করার সময় টাটকা মশলা বাটা দিলে তো একটা স্বাদে অন্যরকম হয়। তো টাটকা মশলা বাটা দিয়ে খিচুড়িও, ভুনা খিচুড়ি, আবার সাথে হচ্ছে গরুর মাংস। ঠিক আছে, টাটকা মশলা বাটো। এই যে বন্ধুরা পেঁয়াজ নিছে, আদা রসুন এগুলান বাটাবাটি হবে। পাটাই বাটবা না ব্লেন্ডারে? পাটাই বাটি। হ্যাঁ পাটাই বাটানো। ব্লেন্ডার তো সবসময় বাটি খাওয়াই হয়, পাটায় বাটার অনেক ইচ্ছা আছে। তাই তো ঠিক আছে বন্ধুরা, একলা মানুষ, এগুলান একটু করে নেই, তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে। একলা মানুষ এখন, কারণ ছোট বোন গ্রামে গেছে, হ্যাঁ কারণ না একলা। আর ওই ভিডিও দেখার পরে ওই কবে পাটা মেডিসিন হ্যাঁ, তোমার তো পাটাই বাটা দেয় না, ও বাড়ির থাকলে ওই বাটে, আমার ছোট বোনই বাটে না। একটা সত্য কথা কি, যে আমার যে সেনসিটিভ যে হচ্ছে শাইনি না, সেই সেনসিটিভটা ওই প্রচুর সেনসিটিভ। তো ঠিক আছে বন্ধুরা, আপনাদের সাথে দেখা হচ্ছে বাটার সময়। এগুলো একটু কাটাকাটি করে নিই। সব মশলাপাতি ছিলা শেষ না? হ্যাঁ, এখন এই যে পেঁয়াজ কেটে এখন এই যে পেঁয়াজ কাটতে শুরু করছো। হ্যাঁ, পেঁয়াজ কাটা শেষ?
ও, এখান থেকে তো চোখের পানি আমারই বের হয়ে যাচ্ছে রে সবার, তোমার কাছে বসে আছে। আমার চোখে ঝাল লাগে। আজকে আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আগে আদাগুলো ফেলে রাখছি, কারণ আদা কাটা অনেক মোটা। শেষে নাও। নিয়েছি তো। আহারে, তোমার কষ্ট দিচ্ছি খালি। অনেকদিন পর রাখছি হয়েছে। আর এই ফুলটা কেমন লাগতেছে? রজনীগন্ধা ফুটছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। জি, আদা বাটা কমপ্লিট। হ্যাঁ, অনেকদিন পর পাটাক বাটিচ্ছে, ভালো লেগেছে। কতদিন হবে পাটায় ব্যাটিনি বলো? অনেক দিন হয়ে গেছে। একটু পানি দিয়ে দিবি। তো এখন মেন প্রসেসে যায় দেখাবে নাকি? এখন হ্যাঁ, সব বন্ধুরা সব এখন বাটাবাটি শেষ করে নেই, বাটাবাটি শেষ করে নিয়ে আপনাদেরকে একবার মেন প্রসেসে দেখাবো। দেখা হচ্ছে, ঠিক আছে না? তুমি বাটা শেষ করো। শেষ। জিরা বাটাও শেষ বন্ধুরা। হ্যাঁ, ওরে, রক্ত দেখি লাল টকটকা হয়ে গেছে রে, কুরবানির মাংস। দেখছো গোস্ত কালার গুলো একদম চেঞ্জ লাগে, হালকা একটু চেঞ্জ। কুরবানির জিনিস, তো এটা আল্লাহ যখন নিয়ে আল্লাহ আসছো, রাস্তায়। তখন তার টুকটুক আছে মতো। টুকটুকা ছিল কালার। একটা নারী আছে সাথে। আমি বুঝছে কি এটা কি ননি নলি? ভিতরে দেখছো? জিনিস রে। শুধু মাংস, ওই হাড় নাই, ওই একটাই হাড়। ওই একটাই খেলে নলি আছে। এই যে বন্ধুরা, এটা নলি। নলিটার একবার দেখাও। তোমার শেষ আমার মাকে দেবো শুধু। ও, একটা নলি না, নাছাড়া কোনো হাড় নাই। সব বন্ধুরা একদম মাংস না। তুমি খেয়ে, তুমি হাড্ডি তো খুব পছন্দ করো। হাড্ডি বলে এই হাড্ডি অল্প হয়। কা এই ভিতরে এটা খেতে তোমার হাড্ডি তো অনেক ভালো লাগে। এই মরিচগুলো দেখতেই সুন্দর, যখন কিন্তু কোনো ঝাল নাই। এই যে বৃষ্টি আবার ফুটছে, এবার জোরে জোরে বৃষ্টি হচ্ছে। খিচুড়ি তাহলে আজকে জমে যাবে বন্ধুরা, গরুর মাংস আর খিচুড়ি। তো মাংস ধুয়ে নেওয়া শেষ, এখন মাংসগুলো মেখে দিব। যা মশলা আছে সব কিছু এখানে দিয়ে দিব। মাখায় দিবা একদম। হ্যাঁ, কুরবানির মাংস বা গ্রামের স্টাইলে রান্না হচ্ছে। এইভাবে গ্রামের বাড়িতে গুলো রান্না করে, জানো? তা আমি কি রান্না করিনি? মানে তোমার মনে আছে নাকি? পেঁয়াজ কুচি খিচুড়ি রাখে সব দিয়ে দিই। খিচুড়িও রান্না করবা? বহুত সময় লাগবে তোর এই সব না, রান্না। এটা হচ্ছে রাইস কুকারে দেবো, আর খিচুড়িটা আছে চুলায় দিই, কষাই রান্না। আচ্ছা ঠিক আছে, রান্না করো। খিচুড়িটা বন্ধুরা হয়তো বা দেখাইতে পারবো না আপনাদেরকে, খিচুড়ি রান্না করা। এখানে সব গরম মশলা আছে, এখানে তেজপাতা, দারচিনি, লং, তারপরে এখানে আছে সাদা এলাচ, এখানে গোলমরিচ, কালো এলাচ দুটা, আর শুকনো মরিচ। সব কাঁচা মরিচ দিবা না? কাঁচা মরিচ দেবো, হওয়া রাখবে না তাহলে একটা ভালো একটা স্মেল পাই। তাই? তো এখানে সব গরম মশলা দিয়ে দিচ্ছি। তারপরে এখান থেকে দিয়ে দিচ্ছি আদা বাটা একটু বেশি লাগে। আদা বাটা একটু বেশি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি জিরা বাটা। ও, আজকে যা ফ্লেভার লাগবে সত্যি সত্যি সবরামো, একদম সব টাটকা টাটকা বাটা তো। ঈদের দিন যে গরম মাংস রান্না করছিলাম খারাপ হয়েছিল না, ওটাও ভালো ছিল, অনেক সুন্দর হয়েছিল। আর আজকে টাটকা টাটকা বাটা তো। এটা কি রসুন বাটা দিলে? হ্যাঁ, এটা রসুন বাটা। ও, এখানে আমি সবকিছু একবারে আগে রেডি করে নিছি। এখানে নিছি 3 চামচের মতো হচ্ছে শুকনো মরিচ, 2 চামচের মতো গুঁড়া হলুদ,
তারপরে এখানে নিছি ধনিয়া গুঁড়া, আর এখানে স্বাদ মতো লবণ, আর পরে যদি লবণ লাগে তো লবণ দিয়ে দিব সবগুলো সবগুলো একত্র করে দিয়ে দিলা না? হ্যাঁ। সেই লাগতেছে এখনই, যে সুন্দর লাগতেছে রে সবার আম্মু। আর এখানে দিয়ে দেবো তেল। তেল কি আন্দাজ মতো না, কোনো মাপ তো নাই? না। বন্ধুরা আপনারাও একটু আন্দাজ মতো দিয়ে দিবেন, আমাদের ভালো করে- একবার একটা মাপ হয়ে আছে তো, আমরা সেই মাপ অনুযায়ী দিতে থাকি, কোনো আমাদের মাপ লাগে না। হ্যাঁ, এখন এখানে দিয়ে দিচ্ছি, মেখে দিচ্ছি, কথা শুনে বলতে পারতে পারছি। এটাই তো একটা মশলা, আর মাখাটাই তো একটা মশলা রে। হ্যাঁ, এখন ভালো করে এখন মেখে দিব। অনেকে এই যে ভুনা করে মাংস রান্না করে, আসছে রে ভাই, এই যে ভুনা করে পেঁয়াজ টেয়াজ কষাইলে রান্না করে, এই রান্না ভালো লাগে না। হাতের মাথা রান্না মাখা ভালো লাগে। যে কালার আসছে রে ভাই এখনই রে ভাই, ওরে ভাই অর্ধেক রান্না তো এই জায়গায় হয়ে যাবে। আর বাইরে বৃষ্টি হচ্ছে বন্ধুরা, অনেক জোরে বৃষ্টি হচ্ছে, অনেক জোরে। হ্যাঁ, আমি তখন একটু বাইরে গেছিলাম, আর আকাশ ধীরে ধীরে গুড়গুড় গুড়গুড় করে ডাকতেছে। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খাইতে হবে। তো মাখা শেষ, আর এখানে শুধু হাত ধোয়া একটু পানি দিয়ে দেবো, বেশি পানিও দিব না। হাত ধোয়া পানি নাই দিয়ে দিবা? হ্যাঁ, কারণ মাংসর থেকে অনেক পানি ছাড়বে আর কি। তা তো পরে মাংস সিদ্ধ হবে নি? হ্যাঁ, দেখো আমি রান্না করি কিভাবে রান্না করি। আর পানি দিব না, বেশি একটু পানি দিলা না, না মানে খালি হাত ধোয়া পানিটাই দিয়ে দিলাম। বন্ধুরা এখানে কোনো পানি দেওয়া হয়নি, একটু শুধু হাত ধুয়ে হাতে যে মশলা লাগাইছিল এগুলো দিয়ে দিলাম। এখন এটা এখন ধুয়ে যাই, রাইস করে বসাই দেবো। তাহলে ওঠেন ম্যাডাম, চলেন যাই। চলো। আগে রাইস করে মুছে নিতে হবে, ইসরা করে। হ্যাঁ, সবাই যদি কেউ রাইস কুকারে বসান তাহলে একটু রাইস কুকারের নিচে একটু বসায় মানে মুছাই দিবেন। লাইন দিয়ে হয়ে গেছে, এই যে সিগন্যাল চলে আসছে, রেড সিগন্যাল। এখানে দিয়ে দিচ্ছি ঢাকনা, সুইচ অলরেডি দিয়ে দিছি। এখন এদিকে ধীরে ধীরে হোক, আর এই সাইডে আমি খিচুড়ি রান্নার জন্য। বন্ধুরা একবারে লক হয়ে গেল। হ্যাঁ, তাহলে এখন তুমি কি রান্না করবে? খিচুড়িটা বসাই দিই। খিচুড়ি বসাবে? একদিকে মাংস আর একদিকে খিচুড়ি, তাহলে দুইটা একসাথে হয়ে যাবে। ঠিক আছে। কারণ অনেক রাত হয়ে যাচ্ছে, আমার সব বাবু খেতে যাচ্ছে, ওই না খাই ঘুমে যাচ্ছে, হালকা রান্না আমার পুরোটাই পিঠা যাবে। হাঁড়িতে আর এখানে দিয়ে দিচ্ছি মসুর ডাল, নিয়ে আসছে আমরা ঢালিনি, শেষ হয়ে গেছিল। কারির ভাতটা একটু বেশি দিয়ে দেবো। সব মশলাপাতি দিয়ে নিয়ে পড়ছে। হ্যাঁ, এতগুলো মসুর ডাল দিলে হবে না? হবে না। সবারই কেউ কারো মনের মতো হবে, দেখবো কারো মনের মতো হওয়ার যাবো, ওটা ক্যামেরা নিয়ে আসি। বিশেষ করে যে রান্নার ব্যাপারটা বেশি, তাই বেশি দিব ওর মধ্যে কেমন মজা হয় তখন আর হয় না, দাঁড়াও মানে ভিডিও স্কিপ নেই। সুপার 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 বেসারি কাশা আটকে দিছি। তাই যে গরুর মাংস থেকে পানি ছাড়বে, আপনার ভালো করে নাড়ে দিচ্ছি। আমি এখানে একটু পানি দেইনি, পানি দিবে না? না আগে এটা কষায় নি তারপরে। প্রথম লাড়া না? হ্যাঁ, আর এদিকে এই যে ভোলা খিচুড়ি উঠাই দিচ্ছি। খিচুড়ির কালারটা আসছে। ভালো হয়নি, আর একটু পানি হবে, কিন্তু আগে কষায় নি। কিরে তোমার হলো? এই তো হচ্ছে, এদিকে খিচুড়ি হয়ে গেছে, ওরে বাবা, আর এদিকে মাংস কালার আসছে। কষায় নিচ্ছি। উফ, এখন এতে পানি দেয়নি, এখন পানি দিব। আর এই যে এদিকে ভোলা এই যে খিচুড়ি। বন্ধুরা খিচুড়ি, খিচুড়িটা দেখি অস্থির আসছে, খিচুড়ি অস্থির। আর এদিকে এই যে এই যে গরুর মাংস বন্ধুরা, কুরবানির মাংস, একদম গ্রামের স্টাইল। এখন এখানে এখন পানি দিয়ে দিব। পানি এখনো দাওনি?
না কষাই নিলাম। কি করে কতগুলো পানি দিবা? বেশি দিব না, অল্প একটু দিব, তাহলে এখান থেকে একটু একটু ঝোল রাখতে পারি। কারণ দেখো মাংস একদম সিদ্ধ হয়ে গেছে। একটা কালারই আসতো জো। বাটি তো না 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 খাবে? আমি খাবো না। এখানে এই যে একটু পানি দিয়ে দিচ্ছি। এক বাটি পানি দিলা? এক বাটি না, এক বাটির হবে, মানে এই যে এতটুকু দিয়ে দিচ্ছি। অর্ধেক। তখন কি ঢাকা দিবা লারে দিয়ে? হ্যাঁ, আর এই পানি দেওয়াই শেষ, কারণ মানে ঈদের মাংস বেশি এই হচ্ছে ইয়ে করা লাগে না। দেখো এখন একবারে সিদ্ধ হয়ে গেছে, নরম হয়ে যাচ্ছে, মানে নরম তাই? হয়ে গেছে অলরেডি। ওরে শালা, পানিতে সেই লাগতেছে না। তো বন্ধুরা অবশ্যই অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। যে প্রসেসে রান্না করলাম সেই প্রসেসে আপনারাও ট্রাই করবেন। সেই লাগতেছে সেই। তাই হুম। তো এটা হয়ে আসে পর্যন্ত অপেক্ষা করি, তারপর খাওয়ার সময় দেখা যাচ্ছে। আরো দিলে? উফ। তো এই যে মাংস হয়েছে, একটু ঝোল ঝোল হ্যাঁ রাখি। হ্যাঁ একটু জলদি রাখো। সুইচটা অফ করে দাও। ব্যাস। তো হয়ে গেছে আমাদের মাংস। আমি শাইন খাইলে রিভিউ দিয়ে কেমন হয়েছে। আমি খাবো না, তুমি খাবে? তুমি খাইনি, দুইজনেই খাবো, সবাই খাবো আমরা। খিচুড়িটা আগে দেখি, খিচুড়িটা। খিচুড়ি আর গরুর মাংস। করেছে, থ্যাংক ইউ। ভালোই যায়। এক কথায় বন্ধুরা অসাধারণ, কিছু বলার কথা নেই আর। গোস্ত সেই গরম শিখছি। দেখি বন্ধুরা, আমি গোস্ত দিয়ে এক পকলা খাই দেখি। কুরবানির গোস্ত কি বলবো বন্ধুরা, এক কথায় অসাধারণ। আপনারা যে প্রসেসে রান্না করছি সেই প্রসেসে আপনারাও রান্না করবেন। অস্থির। সেই ধন্যবাদ তোমাকে। ওয়েলকাম। এই বৃষ্টি বৃষ্টিতে গরু মাংস খিচুড়ি অসাধারণ। সবাই ট্রাই করবেন, এবং বউ থাকলে তো কোনো কথাই নেই, বউকে কিন্তু অর্ডার করবেন। তো খাওয়ার সময় আর কথা বলবো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওটি পর্যন্তই। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে একটু বড় করবেন, পরিবারটাকে। আবার দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। শর্ট করে দিই। কেমন সেই না?